আপনাদের ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়। আমি চলে আসছি আজকে গ্যালগোটিস ইউনিভার্সিটিতে, দিল্লি এনসিআরের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম গ্যালগোটিস ইউনিভার্সিটি। আই লাভ গ্যালগোটিস ইউনিভার্সিটি। অনেক দিন পরে ভিডিও আসতেছে, বাট পুরো প্রসেসটা আমরা আজকে জানবো যে বাংলাদেশে কীভাবে আসবেন, অ্যাডমিশন ফিস, কী কী সাবজেক্ট, কত পার্সেন্ট স্কলারশিপ, সব থেকে ইন্টারেস্টিং এখানে 60% স্কলারশিপ দেয়। চলুন পুরো বিস্তারিত এভরিথিং জানি, পুরো A to Z প্রসেস। তো গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে আপনারা কী কী সাবজেক্ট পাবেন এখানে দেখুন। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট। আমি যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি এটা হচ্ছে AI ব্লক। কথিত আছে প্রায় 350 কোটি টাকার বিল্ডিং হচ্ছে এটা, যেটা এদের সব থেকে এক্সক্লুসিভ এবং সব থেকে বেস্ট আর কি প্রোভাইড করে। সেটা হচ্ছে যে সিএসসির জন্য অনেক অনেক বেস্টের মধ্যে একটা অন্যতম গ্যালগোটিয়াসে। যদি সিএসসি চয়েস থাকে এবং যদি কোনো একটা পারফেক্ট ইউনিভার্সিটি খোঁজেন সিএসসির জন্য, তবে আমার মনে হয় যে সেটা চয়েস হতে পারে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। ওকে, তো এখানে সিএসসিতে আবার 60% স্কলারশিপ দেয়। শুধু সিএসসি না, ইঞ্জিনিয়ারিংয়ের সকল সাবজেক্টে 60% স্কলারশিপ দেয়। ওকে, তো এখানে প্রায় 6 থেকে 6.5 লক্ষ রুপি দাঁড়াবে টিউশন ফি 4 বছর। স্কলারশিপের পর অন্যান্য সাবজেক্ট পাবেন সেখানে 5-5.5 লক্ষ রুপির মতো হইলেই টিউশন ফি হয়ে যায়। ওকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন ক্লাস 10-এর পর। সেখানে ওভারঅল 2 লক্ষ রুপির মতো আছে। সায়েন্স আর কমার্সের যেগুলো সাবজেক্ট আছে, সায়েন্স আর্টসের জেনারেল যেগুলো ক্যাটাগরি সাবজেক্ট, সেগুলোতে কত আছে জানেন? মাত্র 2,40,000 রুপি আফটার 50% স্কলারশিপের পর। ওগুলোতে আবার 50% দেয়। বিবিএতে আপনার এখানে মোটামুটি 4 লক্ষ রুপির মতো টিউশন ফিস পরে। হোটেল ম্যানেজমেন্ট আছে 3-4 লক্ষ রুপি, মানে বছরে 1 লক্ষ রুপি। 3 এবং 4 বোথ অপশন অ্যাভেলেবেল। ওকে, আবার জার্নালিজম আছে, লো আছে, ফার্মেসি সহ অনেক অনেক সাবজেক্ট আছে যেটা আপনি গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। এখানে মাল্টিপল সাবজেক্ট 100-এর উপর যদি বলতে থাকি ভিডিও, হ্যাঁ, তাহলে প্রায় আধা ঘন্টা হয়ে যাবে শুধু সাবজেক্টের নাম বলতে। মেইন ফান্ডে আসি, মেইন কথায় আসি যে বাংলাদেশ থেকে কী ফ্যাসিলিটি পাবেন এখানে। এক তো 50 থেকে 60% স্কলারশিপ থাকতেছে সাবজেক্ট ওয়াইজ, যেগুলো বললাম অলমোস্ট এরকমই খরচ। ওকে, তারপরে ভর্তির জন্য কী লাগবে? অনার্সের জন্য ওই যে 10-12-এর মার্কশিট, পাসপোর্ট কপি, না থাকলে এনআইডি বা বার্থ সার্টিফিকেট, এটাই। অ্যাডমিশন ফিস এদের 30,000 রুপি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফিস নেয়। আর এগুলোই দেন আবেদন করতে হয়, অফার লেটার আসে, তারপরে হচ্ছে অ্যাডমিশন ফিস পে করে অ্যাডমিশন কনফার্ম করতে হয়, তারপরে ভিসার জন্য পারমিশন দেয়। ওকে, এটা হলো এদের প্রসেস। সিম্পলি বাংলাদেশ থেকে আসার সম্পূর্ণ সহজ প্রসেস। এবং পুরো প্রসেসে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশের যে কোনো কোণা থেকে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করুন। ওকে, আমরাই একমাত্র এদের অফিসিয়াল হিসেবে কাজ করতেছি, অফিসিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেছি। গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি বাংলাদেশের আর সিঙ্গেল কেউই করতেছে না। ওকে, তো এসআইসি কনসালটেন্সি আবার আমাদের সাতক্ষীরাতেও ব্রাঞ্চ আছে, আবার হচ্ছে আপনাদের ঢাকাতেও ব্রাঞ্চ ওপেন হচ্ছে খুব শীঘ্রই। আরেকটা বিষয় বলি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন প্রবলেম হচ্ছে ভিসা নিয়ে। যে ভাই ঠিক আছে ভর্তি হইলাম, অ্যাডমিশন হইলাম, বাট ভিসার ক্ষেত্রে কিছুটা লেগেসি আসে, ভিসা রিজেক্ট হচ্ছে বাংলাদেশে। মেইন সমস্যাটা গোড়া থেকে বলি তাহলে বুঝতে পারবেন। আসলে বাংলাদেশে এই সময় কী হচ্ছে যে স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে করে দিয়েছে পুরো স্টুডেন্ট ভিসাটা এবং পুরো স্টুডেন্টের ভিসার সিস্টেমটা, মানে পুরো স্টুডেন্ট সেকশনটা স্টাডি ইন ইন্ডিয়ার করে দিয়েছে। এসআই নাম্বার লাগতেছে যখনই আপনি আবেদন করতেছেন স্টাডি ইন ইন্ডিয়াতে, ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হচ্ছে, আপনার কাছে যাচ্ছে, পেমেন্ট করছেন, সেটা পেমেন্ট রিসিট আপলোড করতে হচ্ছে। ফাইনাল অ্যাপ্রুভালের জন্য ইউনিভার্সিটিতে আসতেছে, ফাইনাল অ্যাপ্রুভ হচ্ছে। ফাইনাল অ্যাপ্রুভ করার পর 3 থেকে 4 দিন লাগতেছে মানে আইডি অ্যাক্টিভ হতে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা আসে। অনেকে যারা যেমন আমাদের নিজস্ব অভিজ্ঞ টিম আছে ভিসার, আমরা তো করে দিই, যা খরচা পানি হয় স্টুডেন্ট বিয়ার করে, কারণ ভাই খরচা পানি তো লাগতেছেই। ঠিক আছে, যেরকম খরচ ওই হিসাবে আপনাদের করে দিই, তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কিন্তু অনেক স্টুডেন্ট এমন আছে যারা নিজে একটু বেশি বোঝে না, অনেকে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নেয়, ভাই ব্রাদার আছে, অন্যান্য মাধ্যম দিয়ে করে। কিন্তু এসআইতে একটু ঝামেলা হয়, ওটা স্টেপ যদি পার করতে পারে এবং সব কিছু যদি কমপ্লিট করে অ্যাক্টিভ হয়ে যায় আইডি, এরপরে মেইন চ্যালেঞ্জিং বিষয়টা আসে। মেইন চ্যালেঞ্জ যখনই আপনি ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতেছেন, এসআই নাম্বারটা দিচ্ছেন। এসআই নাম্বার দেওয়ার পর কী হচ্ছে যে অটোমেটিকলি ফিল হচ্ছে, কিন্তু যখনই অটোমেটিকলি ফিল হচ্ছে কোন মিশনের জন্য আপনি ফিল আপ করতেছেন সেটা আসতেছে না। ডাইরেক্টলি স্টুডেন্ট প্রিন্ট করতেছে, জমা দিচ্ছে, কিন্তু রিঅ্যাপ্লাই করতেছে না বা রিঅ্যাপ্লিকেশন বা রিএডিট করতে পারতেছে না, কারণ প্রসেসটা জানে না। ঠিক আছে, না জানাতে কী হচ্ছে যে কোন মিশনে অনেকে যায় ঢাকাতে ডাইরেক্ট জমা দিচ্ছে, হাই কমিশন থেকে কল আসতেছে, জমা দিয়ে কী করতেছে যে অ্যাপ্লিকেশনটা কোনো মতো ফিল আপ করে টোরে তারপরে ওভাবে দিচ্ছে, যার কারণে রিজেক্ট আসতেছে। এখন মেন সমস্যাটা কি? আসলে সব কিছু তো ওকে মনে হচ্ছে শুনতে, বাট অ্যাপ্লিকেশন ফর্মটাতে পুরোটাই ভুল থাকতেছে। যেমন সাবজেক্টের নাম মেনশন আসতেছে না স্পেসিফিক, যে আপনি কিসে ভর্তি হয়েছেন। যেমন যদি ইঞ্জিনিয়ারিং আসতেছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোন সাবজেক্টটা ভর্তি হয়েছেন, মাস্টার্সে,
পিএইচডিতে নাকি ব্যাচেলারে নাকি হচ্ছে ডিপ্লোমাতে, আবার তার মধ্যে কোন সাবজেক্টটা নিচ্ছেন, সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বা হাই কমিশনকে যদি আপনি না জানান এম্বাসি ভিসা আবেদন করার জন্য যে আপনি কোন কোর্সের জন্য আবেদন করতেছেন ভিসাটা, তাহলে আপনাকে কোন বেসিসে ভিসা দিবে আমাকে একটু বলেন দেখি। হাই কমিশন বসে আছে যে ভাই পারফেক্টলি তুমি সব কিছু ওকে করে দিয়ে দাও, পুরো সিস্টেম দেওয়া, নাম দেওয়া যে ভাই কোন কোর্সে আবেদন করছো, তোমার বাবা কী করে, ইনকাম সোর্স কী, কোথায় বাসা, সব কিছু ডিটেলস দাও, তারপরে তো আমরা তোমার প্রসেস করতেছি। অনেকের গ্যাপ থাকতেছে, গ্যাপের রিজনই জানাচ্ছে না, হাই কমিশন থেকে কল দিয়ে রাখতেছে, ভাই ভ্যালিড রিজন বলো যে কী জন্য আসলে তোমার গ্যাপ গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারতেছে না, ঘুরে বেড়াচ্ছি, এই করতেছি ওই করতেছি, ভাই ভ্যালিড রিজন চাই যে আসলে অ্যাকচুয়ালি কেন গ্যাপ গেছে তোমার, এতদিন পর আসার উদ্দেশ্যটা কী, সব কিছু বলতে হবে তো ওদের, যে তুমি হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড, মাঝখানে কেন গ্যাপ গেছে, সব কিছু এভরিথিং প্রসেস কমপ্লিট করে জমা করলে তবেই ভিসা হচ্ছে, না হলে অর্ধেক রাস্তাতেই ঝরে পড়তেছে অর্ধেক স্টুডেন্ট। তো এই জায়গাগুলোতে অনেক অনেক জটিল একটা প্রসেসের মধ্য দিয়ে স্টুডেন্ট যাইতে হয় এবং খুবই চ্যালেঞ্জিং বিষয়ের মধ্য দিয়ে। ওকে, তো এই জায়গাগুলোতে ঝামেলা হচ্ছে, এই জন্য কী হয় যে অভিজ্ঞ পার্সন দিয়ে অ্যাডমিশন নেওয়া উচিত। এখানে ওখানে ভাই আমার তো অ্যাডমিশন আমার মাধ্যমে যারা নেয় আলাদা কোনো সার্ভিস চার্জ নেই না, যে ভাই আমার মাধ্যমে কন্ট্যাক্ট করতেছেন আমাকে 10,000 এক্সট্রা দিচ্ছেন, এরকম না, সম্পূর্ণ ফ্রি অফ কোস্ট, যেহেতু অফিসিয়ালি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট, সো এটা সম্পূর্ণ ফ্রি অফ কোস্ট আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এটা, যে সব কিছু ফ্রিতে পাচ্ছেন এবং পুরো প্রসেস A to Z একদম হাতের নাগালে, আপনি ইজি টু জাস্ট জমার জন্য ইজি টু রেডি আর কি হচ্ছে, ঠিক আছে, মানে পুরো রেডি পাচ্ছেন, মাঝখানে না কোনো হ্যাসেল, না কোনো ঝামেলা। আমার পুরো টিম আছে, বসায় রাখছি, আমি আমার টিমকে স্যালারি দিয়ে রাখছি যাতে আপনাদের পুরো প্রসেস কমপ্লিট করে দেয়। তো এটাই হচ্ছে প্রসেস। ওকে, তো এইভাবে হচ্ছে এই ঝামেলাগুলো ইস্যুটা ফেস করে স্টুডেন্ট, যার কারণে রিজেক্ট হচ্ছে। রিজেক্ট এই কারণে খাচ্ছে, বারবার জমা দিচ্ছে, বারবার রিজেক্ট হচ্ছে, কারণ হচ্ছে এটাই সিম্পল কারণ। হাই কমিশন ভাই বলতেছে তোমরা কমপ্লিট করে দাও না আমাদের, আরে সব কিছু দাও, ডিটেলস যা রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট ফুলফিল করে দাও, অত ভিসা দেওয়ার জন্য আছে, হাই কমিশন তো আছে ভাই, আপনাদের বিষয়টা দেখবে, বুঝতে পারতেছে তো। ওকে, তো যাই হোক এটাই হচ্ছে প্রসেস। যদি ভর্তি হতে চান এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আছি ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়, সাতক্ষীরাতে আমাদের সাব ব্রাঞ্চ আছে, ঢাকাতে শীঘ্রই ওপেন হচ্ছে, হয়তো ওপেন হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো কন্ট্যাক্ট করলে দ্রুত কন্ট্যাক্ট করুন, এই যে আমাদের হোয়াটসঅ্যাপে পুরো প্রসেস এভরিথিং সব কিছু করে দিব। আর গ্যালিওটিএসের বাইরেও যদি চয়েস থাকে, যদি একদম লাক্সারিয়াস ইউনিভার্সিটি লাগে, এলিট ইউনিভার্সিটি, একদম সম্ভ্রান্ত পরিবারের হয়ে থাকেন, হাই ক্লাস ফ্যামিলির যদি একদম ইউনিভার্সিটি লাগে, তবে ব্যানেট ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন। গ্রেট অ্যানোয়েরা দিল্লি এনসিআরে ওদের অফিসিয়াল আমরা অ্যাসোসিয়েট এখন, সেটাতেও কন্ট্যাক্ট করতে পারেন, ভর্তি করে দিব। এর বাইরে সারদা, চণ্ডীগড়, নয়ডা, গ্যালগুটি যেটাই হোক না কেন, ইন্ডিয়ার যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারেন প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, দয়া করে বেশি বুঝে আর কি এখানে ওখানে অনভিজ্ঞ পার্সন দিয়ে ভিসার কার্যক্রম করবেন না, সঠিক জায়গায় আসুন, ভালো পার্সনকে অভিজ্ঞ পার্সন দিয়ে করুন, নিশ্চিন্ত হয়ে ভিসার আপনি কমপ্লিট করুন আপনার প্রসেস, না হলে শুধু হয়রানি ভিসা রিজেক্ট হলে। ওকে, তো যাই হোক দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর টাটা।